আমাকে তেলাওয়াত করতে দেয়া হলো তারেক ভাইয়ের আগে। আমি তেলাওয়াত করলাম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তো তারেক ভাই তাকিয়ে রইলেন। তেলাওয়াত শেষে বললেন যে আহসানতা আহসানতা, আলোচনার পরে দেখা করবে। উনি কিন্তু খুব সরাসরি কথা বলে ফেলে, খুব ঠোটকাটা মানুষ। তো আলোচনার পরে দেখা করলাম, বলল যে এটিএন বাংলায় আসতে হবে তোমাকে, আসবা? আমি বললাম অবশ্যই আসবো। তো কার্ড দিলেন, এটিএন বাংলায় গেলাম। 2006 বা 2007 কথা, লম্বা সময় গল্প করলাম। ওনার আলোচনার আগে একটা তেলাওয়াত নিলেন। তারপর আমাদের এলাকায় 6 দিন ব্যাপী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রোগ্রাম হয়। তো তারেক ভাইয়ের একবার হার্টে ব্যথা, উনি একদিন আগে লন্ডনে চলে গেলেন। তো ওই প্রোগ্রামে কমিটি বলল কারি দিয়ে ওই প্রোগ্রাম চালাই, কি করা যায়? তো ওদিকে তো সব আমার চাচা। তো এক চাচা বলতেছে গত পরশুদিন যে একটা ছেলে আলোচনা করছে আমাদের এলাকার, ওরে দিয়ে চালানো যাবে, ও কথা বললে পিছন থেকে লোকে বুঝবে না তারেক মনোয়ার না কে। তো আমাকে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ ওই প্রোগ্রাম করলাম। তো এই হকের কথা যারা বলে তাদের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? অনেক এমপি মন্ত্রী দেখবেন লোকজন পছন্দ করে না, সবাই খারাপ না, অনেক এমপি মন্ত্রী আছে ইসলামের জন্য কাজ করে, ঠিক কিনা? কিন্তু অনেক এমপি মন্ত্রী স্টেজে আসলে লোকজন জুতা মারে, আছে না নাই? আমরা যারা দাঈ ইলাল্লাহ, আমাদের হয়তো এত দাপট নাই, এত টাকা পয়সা নাই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। এটাই আমাদের সম্বল। মানুষের প্রাণ ঢালা যে ভালোবাসা আমাদের জন্য আপনারা দেখান, এটাই আমাদের জীবন উজালা করে যেতে পারে, ঠিক কিনা? আল্লাহ আমাদের মাওলানা হাফেজ বেলাল ভাইকেও কবুল করুক, আমরা পড়ি আমিন। আজকে সভাপতি হযরত মাওলানা হাফেজ আব্দুল মতিন খতিব আড়াইওরা। খুব খুশি হলাম যে খতিব সাহেবকে আপনারা সভাপতি করেছেন। এই ট্র্যাডিশনটা চালু রাখবেন, আলেমদেরকে সভাপতি করবেন। আলেমদের উপরে কেউ সভাপতি হতে পারবে না। ইমাম সাহেবের আন্ডারে কমিটি, কমিটির আন্ডারে ইমাম সাহেব না, জোরে কোন ঠিক কিনা? এই ট্র্যাডিশন যতদিন চালু করবেন না, এদেশে ভূমিকম্প থাকবে, আযাব থাকবে, গজব থাকবে, সিডর, আইলা, মহাসেন, নার্গিস, বন্যা এগুলো থাকবে। আর যখন আলেমদেরকে সভাপতি বানাতে শুরু করবেন, তখন ইমাম মাহাদির আগমন ঘটে যাবে, ঠিক কিনা? উক্ত মাহফিলের দলে দলে যোগদান করেন। মহিলাদের ব্যবস্থা নাই না? যারা এসেছেন, কথা বলেছেন, আল্লাহ সবার কথাকে কবুল করুক। এই মাহফিলটাকে আমাদের নাজাতের ওসিলা বানাক। আপনাদের জন্য তাবাররুকের ব্যবস্থা আছে, খুশি না বেজার? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সবাই তাবাররুক নিয়ে যাব। বিশ্বনবী বলেছেন খাওয়া খাওয়ানো দুইটাই ভালো কাজ, শুধু খায়েন না, আবার খাবেন আবার খাওয়াবেন। আসেন আমরা আল্লাহকে শুকরিয়া জানাই যে আল্লাহ এত চমৎকার পরিবেশে কথা বলার সুযোগ করলেন। আমাদের দেহের শক্তিটা আমরা গলার কাছে এনে চিৎকার দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? সব সময় প্রশংসা করবেন কার? মনে থাকবে তো? আসেন সে আল্লাহর নামে আমরা 3টা তাকবীর পড়ি। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। অনেক উঁচু আওয়াজে পড়তে হবে, যাতে করে এখনো যারা আসে নাই তারা যাতে বুঝতে পারে আমরা এখানে আছি। দেয়া যাবে তো তাকবীর? উঁচু গলায় দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করুক, মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করে দেখ। এই তাকবীরকে নাজাতের ওসিলা বানাক। সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অনেক রাত, আর শহরের ভেতরে নাকি এত রাতে কথাও বলা যায় না। দেখি এই আয়াতের আলোকে কয়েক মিনিট আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। এখন যেমনি আপনারা নীরব, শেষ পর্যন্ত নীরব থাকবেন তো? দোয়া নিয়ে তাবাররুক নিয়ে যাবেন তো? মাঝখান দিয়ে ওঠা বসা করবেন না তো? সূরা ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা কার কথা? বিশ্বনবী যে আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে কি ঈমান থাকবে? তিনি হলেন আল্লাহর রাসূল। বিশ্বনবী নিজেকে রাসূল বলে পরিচয় দিতেন। বিশ্বনবী বলতেন না আমি বাতিলের আতঙ্ক, বিশ্বনবী বলতেন না আমি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী, বিশ্বনবী বলতেন আমি রাসূলুল্লাহ। আমি কি? সুন্দর লাগে না নামটা? রাসূলুল্লাহ।
আবার বিশ্বনবী নিজেকে আব্দ বলে পরিচয় দিতেন, মানে গোলাম। বিশ্বনবী গোটা বিশ্বের সবচেয়ে অ্যামেজিং পার্সোনালিটি, অ্যামেজিং ক্যারেক্টারিস্টিক্স। বিশ্বনবীর চাইতে সেরা, বিশ্বনবীর চাইতে মহান মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আছে নাকি? তারপরও বিশ্বনবী নিজেকে বলতেন ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। গোলাম বলতে পছন্দ করতেন, নিজেকে ছোট করতে পছন্দ করতেন। এজন্য আমরা নামাজে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর গোলাম। বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। নিজেরে বাতিলের আতঙ্ক বলতেন না, বলতেন গোলাম, আমি গোলাম। আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, মানে আমার মা আমেনাও আপনার বান্দি। আমি গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন আমি গোলাম, আমার বাবা গোলাম, আমার দাদা গোলাম, আমার দাদার দাদাও গোলাম, আমরা গোলাম গোষ্ঠীর। কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই না, আমরা কই সব আমার, আমি বাতিলের আতঙ্ক, সব আমার বলি না। কিন্তু বিশ্বনবী বলতেন না আল্লাহ আমি আপনার গোলাম। আর বলতেন আল্লাহ আমারে আপনি ছোট বানান, আমার চোখে বড় বানান, মানুষের চোখে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, ধৈর্য ধারণকারী বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ করে বলতে কি কষ্ট হচ্ছে? পড়েন সুবহানাল্লাহ। নিজেকে ছোট করতেন। কেমন নবী তিনি, কেমন রাসূল, শুধু রাসূল নন, রাসূলদেরও রাসূল। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি শুধু রাসূল নন, খাতামুন নাবিয়্যিন। নবী আসার যে চেইন, যে সিলসিলা, এটাকে আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে সিলগালা করে দিয়েছেন। আর কোন নবী নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী। তিনি এমন নবী যিনি হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায়, তিনি না বললে সব হারাম হয়ে যায়। তিনি আঙ্গুল তুললে পূর্ণিমার চাঁদ 2 ভাগ হয়ে যায়। তিনি জমিন থেকে পা তুললে আল্লাহর আরশে মেরাজে চলে যায়। বিশ্বনবী যদি কয় হ্যাঁ করো করো, করতে পারবা, ওটা হালাল। কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদেরকে বিশ্বনবী শিখিয়েছে, ঠিক কি না? বিশ্বনবী যদি বলে না 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 এটা করা যাবে না, তাইলে হারাম। হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, ঠিক কি না? আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ হয়, পা যদি জমিন থেকে উপরে উঠায় আল্লাহর আরশে মেরাজে নিয়ে যায় কে? এজন্যই নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। এই নবীকে ভালোবাসতে হবে বিবির চাইতেও বেশি। এই নবীরে ভালোবাসতে হবে দলের চাইতেও বেশি। এই নবীরে ভালোবাসতে হবে নেত্রীর চাইতেও বেশি, ঠিক কিনা? নেতার চেয়েও বেশি, নেত্রীর চেয়েও বেশি, নিজের জানের চেয়েও যদি বিশ্বনবীরে বেশি ভালোবাসা না যায়, মুমিন হওয়া যাবে না। এই নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যায়? কারণ কোরআন এই নবীর উপরই তো আল্লাহ নাজিল করছে, ঠিক কিনা? এই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এই নবীরই কথা। এই নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত আমরা শিখেছি নবীর কাছ থেকে। নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তোমরাও তেমনি নামাজে পড়ো। এই নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না, কারণ সিয়াম এই নবীর কাছ থেকে শিখেছি। নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে কেন আপনি রোজা রাখেন? প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না।